হাই স্টুডেন্টস, তোমাদের কিছুদিন আগেই বলে দিয়েছিলাম যে বিবিএর উপর থেকে আমার একটা কমপ্লিট সিরিজ আসতে চলেছে। তো বিবিএ যাদের 12 তারিখ বা 13 তারিখ থেকে এক্সাম আছে তাদের জন্য একটা ছোট্ট আপডেট দিয়ে দিই যে পিপিএম বলে তোমাদের একটা সাবজেক্ট আছে বিবিএতে, তোমরা দেখেছো নিশ্চয়ই, যারা ম্যাকাওয়ের আন্ডারে পড়ছো বা সিউর আন্ডারে পড়ছো তারা সবাই জানো, অথবা যারা বিকমে আছো তারা তো জানোই। বিবিএর উপর থেকে আমি যে সিরিজটা করে দেবো তার প্রথম ফেজে একটা সাজেশন তোমাদের বানিয়ে দিয়েছি। পিপিএম প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের উপরে একটা বিবিএ সাজেশন করে দিয়েছি। 12টা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। এই 12খানা কোয়েশ্চেন মোটামুটিভাবে তোমরা যদি প্র্যাকটিস করে যেতে পারো বা ঠিকঠাকভাবে যদি তোমরা একটু দেখে নিতে পারো, দেখবে যে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই 12খানা কোয়েশ্চেনের উপর থেকেই আসবে। তো একটা ভালো সাজেশন করে দেওয়া আছে, একটু ভালো করে দেখে নিও। আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের সাথে। হোয়াট ইজ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ডেফিনেশন, মেনশন দ্য ফাংশনস অ্যান্ড লেভেলস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। অর্থাৎ এখানে 14 প্রিন্সিপালস যেটা আছে, সেই 14 প্রিন্সিপাল এখানে কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। এর সঙ্গে তোমাদের টেলরের প্রিন্সিপালটাও কিন্তু, ফেয়ল এবং টেলর দুটোর প্রিন্সিপাল তোমাদের পড়ে যেতে হবে। ওয়াই ম্যানেজমেন্ট ইজ কল্ড অ্যাজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স, কলা এবং বিজ্ঞান হিসাবে ব্যবস্থাপনাকে কেন বলা হয়? ওয়াই ম্যানেজমেন্ট ইজ কল্ড অ্যাজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। হোয়াট ইজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, ডিস্টিংগুইশ বিটুইন টেলর অ্যাপ্রোচ অ্যান্ড ফেয়লস অ্যাপ্রোচ। টেলরের অ্যাপ্রোচ এবং ফেয়লস অ্যাপ্রোচের দুটোই এখানে তোমাদের একটা ডিস্টিংগুইশ করতে হবে। ডিস্টিংশন বিটুইন বিহেভিয়ারাল অ্যাপ্রোচ অ্যান্ড হিউম্যান রিলেশনশিপ অ্যাপ্রোচ, অর্থাৎ দুটোরই একটা ডিফারেন্স করে নিতে হবে। এখানে তোমাদের মনে রাখতে হবে এলটন মেও, মেরি পার্কার ফলেট এবং হথর্ন এক্সপেরিমেন্ট, এই তিনটে তোমাদের এই জায়গা থেকে একটু পড়ে যাওয়াটা উচিত। এরপর 5 নম্বরের জায়গায় দেখো, হোয়াট ইজ প্ল্যানিং, ফিচার্স, টাইপস এবং স্টেপস। চারটে জিনিস দেওয়া আছে, অনলি ডেফিনেশন দেওয়া আছে, বৈশিষ্ট্য, ফিচার্স, টাইপস এবং স্টেপস। হোয়াট ইজ অর্গানাইজেশন, মেনশন দ্য স্টেপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশন। এই সম্পর্কে একটা কথা বলি, লাইন এবং লাইন স্টাফ অর্গানাইজেশনের একটু ডিফারেন্সটা একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করব। 7এর দিকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, ডেলিগেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন কাকে বলে, ডেফিনেশন এবং তাদের ডিফারেন্সেসগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে। হোয়াট ইজ লিডারশিপ, ট্রেডস অফ লিডারশিপ, অটোক্রেটিক অ্যান্ড ডেমোক্রেটিক লিডারশিপ, দুটোরই হচ্ছে জিনিসগুলো পড়ে নেবে। ট্রেড থিওরি অ্যান্ড বিহেভিয়ারাল থিওরি অ্যান্ড গ্রিড থিওরি, এবং গ্রিড থিওরিটা তোমরা জানো নিশ্চয়ই, 1-9 অর্থাৎ কান্ট্রি ক্লাব বা মিডল স্টেজে যেরকমভাবে তোমাদের এমনি পড়িয়ে দিয়েছিলাম আমি আগেও, গ্রিড থিওরি ভালো করে তোমরা পড়ে যাবে। নেক্সট, স্টাফিং, ডেফিনেশন, ইম্পর্টেন্স অ্যান্ড প্রিন্সিপালস। এর মধ্যে ট্রেনিং, ডেভেলপমেন্ট, রিক্রুটমেন্ট, এই তিনটে জিনিসও একটু পড়ে যাবে, যদিও পরবর্তী সময় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে এই পোর্শনটা তোমাদের পুরোপুরি পড়তে হবে। নেক্সট, মোটিভেশন, ডেফিনেশন, ইম্পর্টেন্স, মাস্লো, হার্জবার্গ আর XY থিওরি। মাস্লো থিওরি, হার্জবার্গের থিওরি আর XY থিওরি। নেক্সট, কোঅর্ডিনেশন আর কোঅপারেশনের ডিফারেন্স, প্রিন্সিপালস অ্যান্ড সিগনিফিকেন্স অফ কোঅর্ডিনেশন, এটা তোমাদের পড়তে হবে। নেক্সট, ডিফাইন কন্ট্রোল, স্টেপস, কন্ট্রোলিংয়ের স্টেপসগুলো এবং রিকুইজিস্ট অফ গুড কন্ট্রোল সিস্টেম, ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো, রিকুইজিস্ট অফ গুড কন্ট্রোল সিস্টেম। রিলেশনশিপ উইথ প্ল্যানিং, অর্থাৎ কন্ট্রোলিংয়ের সঙ্গে প্ল্যানিংয়ের যে রিলেশনশিপ আছে সেটা তোমাদের একটু দেখে নিতে হবে। তো এই 12টা কোয়েশ্চেন কিন্তু তোমরা পড়ে যাও। আমি বলছি তোমাদের পরীক্ষা বা এক্সামের ক্ষেত্রে দেখো যে তোমাদের সাজেশন মোটামুটি এগুলোর উপর থেকেই কোয়েশ্চেন আসবে। সাজেশন 100% প্রায় তোমাদের মিলে যাওয়া উচিত। যে কোনো রকম পরীক্ষার ক্ষেত্রে যাদের পিপিএম সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে বলি, এই 12টা কোয়েশ্চেন তোমরা কিন্তু করে যেতে পারো, তোমাদের অনেকটা উপকারে লাগবে। সিউ বাই।